আল্লাহ পাকের লাখ শুকরিয়া, এমন এক উষ্ণময় আবহাওয়াকে পিছে ফেলে রেখে আরামের সজ্জার ভালোবাসার বাহুডোর দুটোকে ছিন্ন করে আদরের সন্তান আর জমা রাখা সম্পদ এই দুটোকে আড়াল করে দুশ্মনের সাথে দুশ্মনী দেখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে বসতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন আর তিনিই থাকবেন। এই পৃথিবী একদিন কিচ্ছু ছিল না, আবার সামনে আসছে একদিন কিচ্ছু থাকবে না, শুধু বাকি থাকবেন তিনি। প্রথমে ছিলেন যিনি, বাকি থাকবেন শুধু তিনি। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আর আসার সময়তে আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। আমি যে মানুষ, আমার ইচ্ছার কোনো দাম আসার সময় দেওয়া হলো না, কারণ আমি আপনি পৃথিবীতে আসি নাই, আসতে বাধ্য হয়েছি। হ্যাঁ না না এই কথা ভাববেন, অল্প সময় কথা হবে, কথা ভাবেন। আমি আপনি পৃথিবীতে আসতে চাই নাই, আসতে বাধ্য হয়েছি, কারণ আসাতে আমার ইচ্ছা ছিল না, আর আমার ইচ্ছার কোনো মূল্য দেওয়া হলো না। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে কি করে বুঝলেন, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যখন কোন মানুষ কোন জায়গায় যেতে চায় না, জোর করে জবরদস্তি যদি তাকে পাঠানো হয়, লোকটা হাসে না কাঁদে, খুশি হয় না দুঃখিত হয়? যদি বলে দুঃখিত হয়। এই জন্য পৃথিবীতে প্রতিটি বাচ্চা এসেই প্রথম কেঁদে বলেছে আসতে চাচ্ছিলাম না কিন্তু আসতে বাধ্য। কথা ভাবেন, আসতে চাচ্ছিলাম না কিন্তু আসতে বাধ্য। তাহলে প্রথম কথা হচ্ছে, আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল না। এই পৃথিবী ছেড়ে একদিন আমাকে যেতেই হবে, সেদিনও আমার ইচ্ছার কোনো দাম থাকবে থাকবে না। তাহলে আসার সময় ইচ্ছার দাম ছিল না, যাবার সময় যার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না, মাঝখানে তার ইচ্ছার কোনো মূল্য পাওয়া যাবে যাবে যদি বলেন যাবে না। যদি এটা বুঝে থাকেন তো তাহলে বলেন আজ পর্যন্ত যা কিছু করেছেন তার বদলা পাবেন না। আমার আগে কোনো মৌলবী বলে নাই, আর পরে কোনো মৌলবী বলবেও না। আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, ধ্যান, ধর্ম সব ইচ্ছায় না অনিচ্ছায়? যদি বলে ইচ্ছায় যদি দান হতো, তাহলে ফিতরাত যাকাতের টাকা মৌলবীদের আদায় করতে হতো না। এটা ছেঁচড়ামো করার জায়গা না, আর মাতলার মতো বললে আমি মানবো না। ইচ্ছায় যদি হতো তো তাহলে ওসরের ধানটা, ওসরের আলুটা, চাষের ফসলটা অটোমেটিক মাদ্রাসায় দিয়ে যেতেন, মাদ্রাসার আলেমদের যেতে হতো না। যারা গিয়ে চেয়ে পায় না, আপনি ইচ্ছা দিয়েছেন, ইচ্ছাতে যদি আপনি দিতেন তাহলে মৌলবীদেরকে আপনাদের তোয়াজ করতে হতো না, হাজী সাহেব মাদ্রাসাটার খুব দরকার, একটু কিছু আপনার দিতে হবে, নালে হবে না। যে আপনাকে তোয়াজ করতে হয়েছে, হ্যাঁ না না? জোরে বলেন।
ওলামাদের দিয়ে যারা তোয়াজ নিয়েছে এদের হাসরে কি হবে আমি জানি না, তবে বিপদ ভয়াবহ এতটুকু শুনিয়ে রাখছেন, ঘাবড়াবেন না। একজন আলেমকে দিয়ে যদি কোনো মানুষ তার স্বার্থ সিদ্ধি করে, সেজন্য মনে রাখে আমি আলেমকে দিয়ে করাচ্ছি না, নবীকে দিয়ে করাচ্ছি, রাসূলকে দিয়ে করাচ্ছি। পৃথিবীর কোন বুদ্ধিমান, কোন জ্ঞানী, কোন বুদ্ধিজীবী, কোন অর্থশালী, কোন বিত্তশালী যদি মনে করে আলেমকে দিয়ে আমার সিদ্ধি হাসিল করাবো, আমার স্বার্থ সিদ্ধি করাবো, তাহলে হাসর ফেরাউনের সঙ্গে হবে, সাদ্দাদ আর নমরুদের সঙ্গে হবে, মুসলমানের সঙ্গে হবে না। এটা লিখে নিয়ে বাড়ি যান, বালিশের তলায় রেখে শোবেন। পৃথিবীর কোন মৌলবী যদি কেটে দেয় আমাকে বলবেন, আমি তার কাছে আবার গিয়ে লেখাপড়া শিখবো। বন্ধু, আপনাকে রব্বে জুল জালাল বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো, আমি পৃথিবীতে সব নেট বিছিয়ে দিয়েছি, তুমি দেখে নাও নিচেতে নেট ওই রকম বিছানো আছে। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখানে শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রথম শুনিয়ে দিয়েছে তোর ইচ্ছার কোনো দাম ছিল না, আর আগামীতে ইচ্ছার কোনো দাম দেব, জোরে বলেন না। এরপরে তোকে বুঝে নেওয়া দরকার ছিল আমার ইচ্ছার কোনো দাম পাওয়া যাবে। আজ পর্যন্ত যত রাকাত নামাজ পড়েছি, বলে রবের ইচ্ছায় না আমার ইচ্ছায়, জোরে বলেন আমার ইচ্ছায়। বলেন আল্লাহর ইচ্ছা পড়েছেন? আল্লাহর ইচ্ছা পড়েছেন? আজ পর্যন্ত যত কিছু করেছেন সব তো নিজের ইচ্ছায়। আগামী মাসে কুরবানি হবে, হবে না হবে না? কার ইচ্ছায়? জোরে বলেন আল্লাহর ইচ্ছায়। কুরবানি হলে পাড়াতে খবর নেবেন কতগুলো মানুষ কুরবানি দেওয়ার যোগ্য না। আপনাকে 1.5 লাখ টাকার গরু কিনে ফুটুনি মারতে হবে না, আপনি 20,000-এর গরু কিনুন, 5টা গরু কিনে ওই ইতিমের হাতে তুলে দিন, তবে হবে আল্লাহর ইচ্ছায়। আপনি তো পাড়ার লোকের কাছে গরম দেখেছেন মশাই, কুরবানির গরু দেখবি তো চলায়, হ্যাঁ কোদালের নানার গরু। আপনি তো কুরবানি দিয়েছেন নিজের ইচ্ছায়। আপনি কখনো ভেবেছেন রবের ইচ্ছা কি ছিল? মেরে মুহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনার সন্তানকে আপনি প্রতিদিন বেদানার রস খাওয়ান, দুঃখ নেই। প্রতিদিন সকালে উঠে বেদানার রস খাওয়ান, তাকে কিশমিশ খাওয়ান, মোনাক্কা খাওয়ান, বাদাম খাওয়ান, তাকে পেস্তা খাওয়ান, যা খুশি খাওয়ান, দুঃখ নেই। কিন্তু ফলের খোসাটা এমন জায়গাতে ফেলবেন না কোনো ইতিমের বাচ্চা যেন ওটা দেখে তার মার কাছে আবদার করে কাঁদে না, মা আমাকে একটা ডালিম দে না, মা একটা পেস্তা আমাকে ভিজিয়ে দে, মা ওই তো ওর ছেলে খাচ্ছে আমাকে দে, আমিও তো ছেলে। এই আবদার নিয়ে যেন ইতিমের বাচ্চা কাঁদে না, তাহলে তোকে আর তোর ছেলেকে দুটোকেই শালা ধুনে দেবো, কোনো বাবা বাঁচাতে পারবে না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। কুরবানির গরু কিন্তু পাড়ার লোকের খুব দেখিয়েছে, পাশের বাড়ির এতিমের বাচ্চাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে, হুঁচাছে। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, এই কুরবানির সওয়াব পাবেন কি না জানি না, তবে না পাওয়াটাই স্বাভাবিক। কি জি টাপুরা, এটা আমার শেষ দাওয়াত। কি বলেন জি? যখন ছেড়ে চলে যাব তখন ছেড়ে দিয়েই যাব, কথা বলছেন নাই? হ্যাঁ বন্ধু, আগে ভেবে না ইচ্ছার দাম চলবে চলবে না। আমি যতটুকু মাথায় টুপি দিয়েছি, বলেন আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? মুখে যে দাড়িটা রেখেছি কার ইচ্ছায়? আমার নিজের ইচ্ছায়। যখন মন গেছে তখন রেখেছি, যখন মন যাবে ঝেড়ে দেবো। কি জি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কায়নাত চলে আমার ইচ্ছায়। যেদিন কায়নাত আমার ইচ্ছায় চলবে না, সন্ধ্যা হবে আর সকাল হবে, জোরে বলেন হবে না। কারণ আমার ইচ্ছার বাইরে গেলে আমি কায়নাতকেই রাখবো না।
তো মানুষ তুমি তোমার ইচ্ছায় চললে শুনে রেখে দাও, ফল তো তুমি পাবেই না, বরং পেটাই আলাদা করে হবে, সেখানে কেউ যাবে না। এই জন্য জলসা যারা শুনছেন তার ঠান্ডা মাথায় শুনে বাড়ি যান, আর হয়তো আমার সঙ্গে আপনার দেখা হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা শোনাচ্ছিলাম, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। অন্য কোথাও দুদিন যে পালাবো সে সুযোগও পাবে না। তার কাছে যাবার পরে দক্ষতা, যোগ্যতা, পজিশন, হ্যাঁ না, স্ট্যাটাস, কালার, ডিগ্রি, এসবের কোনো দাম হবে না। কারণ কবর কারোর যোগ্যতা বোঝে না। কবরে গিয়ে জিজ্ঞেস করে মান রব্বুকা, বলে আমি ডবল এম এ বোকা, বল ডবল এম এ মাস দেখো, বলে ডবল ডবল আছে, বলছে হ্যাঁ তুই ডবল এম এ মাস ডবল দেওয়া আছে, চুপ কর, কথা বলি না। বলছে মান রব্বুকা, বলছে আমি বড় পীর সাহেবের বেটা। ফেরেশতাদের বলছে 5 তোলার আগে পেটা, কারণ বড় পীর সাহেবের বেটা বললে কবরে রেহাই নাই, আমল চাই। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ববাসীকে সাফ প্রমাণ করে দিয়ে গেছে, ফাতেমা রে আমি তোর বাপ, চাইলে কিছু আমার কাছে চেয়ে নে, আমি সেটা দেওয়ার চেষ্টা করব, তবে কবরে আমার নাম নিস না, ফেরেশতারা তোকে ছাড়বে না, কারণ কবর তোকে আর আমাকে কিচ্ছু বোঝে না। যদি ডিগ্রির পজিশনের দাম হতো, আম্মাজান খাদিজাতুল কুবরা মৃত্যুর শেষ মুহূর্তে চুপচাপ শুয়ে আছেন, মুখটা বর্ণ কালো হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, খাদিজা রে কষ্ট হচ্ছে? বললেন না। এগো ঈমান আর ভালোবাসা। মৃত্যুর সঙ্গে মুখোমুখি হয়ে গেছে, চেহারা পাল্টে গেছে। স্বামী জিজ্ঞাসা করছে কষ্ট হচ্ছে? বললেন না। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা চেহারা বলছে তুমি চরম কষ্ট পাচ্ছ, এরপরও বলছো না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জায়গায় মাথা দিয়ে শুয়ে আছি পৃথিবীর কোন রমণী ওই জায়গাটা পায় নাই আর পাবে না। কারণ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথাটা আপনার কোলের উপরে আছে। ওই কেশপুর এলাকার বন্ধুরা, টাপুরিয়ার বন্ধুরা, জলসা মনে রাখে, বৃদ্ধ বয়সে শেষ সময়ে দাড়ি পেকে সাদা হয়ে গেছে, চোখে জ্যোতি ভালো নেই, এখনো বিবি বেঁচে আছে। অসুস্থ হলে বিবির মাথার কাছে বসেন, কপালে একটু হাত বুলিয়ে দেন। পৃথিবীর কোন ডাক্তারে যেটা দিতে পারে নাই, আপনার হাতের স্পর্শে ওটা আল্লাহ রেখেছে, ওটা পৃথিবীর কোন ডাক্তারের কাছে নেই। মৃত্যুর কষ্ট যখন চরম পাচ্ছে, তখন কোলের উপরে মাথা তুলে নিয়ে আলতু করে কপালে হাতটা ঘষে দিয়ে বলো, তোমার কষ্ট হচ্ছে, কি দেব বলো? তোমার এই ভালোবাসা তার মৃত্যুর যন্ত্রণা অর্ধেক কমিয়ে দেবে। যদি ইমানদার হও তো বৃদ্ধ বয়সে বিবির মাথার কাছে বসে কপালে হাত বুলিয়ে দাও। আর যদি হনুমান হও তাহলে বাইরে বিড়ি খাবার নাচ জামাইকে পাঠিয়ে দাও, যা দেখতে তো নানিকে তো বাঁচবে না, বাইরে যা দেখ যা। তখন বুঝতে হবে হনুমান বসে আছে, আদৌ মুসলমান না। মুসলমানের নমুনা অসুস্থ বিবির পাশে বসবে, কারণ স্বামীর পাশে বিবিকে বসা আর বিবির মাথার কাছে স্বামীকে বসা, এটা অর্ধেক যন্ত্রণা কমিয়ে দেয়। যদি মনে না হয় যান বাড়িতে যান, গিয়ে পরীক্ষা করে দেখে নেন। যাদের বউ মরে গেছে ওদের জিজ্ঞাসা করেন, ইলিশ মাছের মাথা সকালে উঠে গাঢ় দুধের চা, 2টো ডিম সিদ্ধ আর একটা ব্রিটানিয়া বিস্কুট যখন দেবে, চা খাওয়ার আগে ভেবে খেতে আবার কাঁদতে হবে যে খাওয়ানোর পরে আমাকে কি দেবে। কথা বুঝেছেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মাংসা, তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মাজান খাদিজাকে জিজ্ঞাসা করছেন কষ্ট হচ্ছে? বললেন না। বললেন, খাদিজা গোটা চেহারা বলছে কষ্ট, মলিন হয়ে গেছে, তুমি না। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জায়গাতে আপনি আমাকে মাথাটা রেখেছেন আপনার কোলের উপরে, পৃথিবীর কোন রমণী পায় নাই, আর পৃথিবীর কোন রমণী পাবে
না, তারিখের কিতাবে আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহ নবীর যতগুলো বিবি ছিল শেষ সময়ে কোন বিবির মাথা রাসূলের কোলে ছিল, তারিখে আসে নাই। মেনে মহতরম দোস্তর বুজুর্গ, আম্মাজান খাদিজাতুল কুবরা মাথা রয়েছে, তো জিজ্ঞাসা করছে খাদিজা কিছু দেব, কিছু দেব? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুটো জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বললেন খাদিজা, গোটা জীবন আমার কোলে কাটালে কোনোদিন কিছু চাইলে না, এখন বলো, বলো খাদিজা, তুমি যা বলবে আমি তাই দেবো, তুমি যেটা বলবে আমি সেটা মেনে নেবো, আজ আর তোমার কথায় না করব না। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটো অনুরোধ করব? উল্লেখ করো। রাখবে তো? বললে হ্যাঁ। মেরে মহতরম বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আম্মাজান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা গেলে আমার কাফনের কাপড়টা একটু দামি কাপড় দেবেন তো? আল্লাহ রাসূল বললেন মক্কা মদিনার বাজারে যেটা সব থেকে দামি কাপড়, আমি সেই কাপড়ে তোমার কাফনের ব্যবস্থা করব। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কোন কাপড় আমার লাগবে না, নতুন কাপড় আমার দরকার হবে না, ওই নতুন কাপড়টা আমি আমার বাচ্চাদের জন্য আমারও থেকে গেলাম। এটা পরিবার বন্ধুরা, তিনি মা সন্তানের কথা ভেবে গেলেন, তোমাদের জন্য রেখে গেলাম, নতুনটা না। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের একটা জামা আমাকে দেবেন? বললেন বলো কোনটা নেবে? সুদানি নেবে, ইরাকি নেবে, তুর্কি নেবে, কোনটা তোমার পছন্দ বলো? বললেন ইয়া রাসূলুল্লাহ, কোনটা না, একটা জামা আপনি পরতে পরতে শেষ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আমি খেজুরের পাতা দিয়ে সেলাই করেছি, ফের কেটে গেছে, আর সেলাই করা যাচ্ছে না, ওইখানে আমি চামড়ার একটা তালি লাগিয়ে দিয়েছি, এরপরে ব্যবহার করেছেন, ফের কেটে গেছে, আমি সেলাই করেছি, তারপরে সেলাই হচ্ছে না, চামড়াও পাচ্ছিলাম না, ওই সময় একটা চট কেটে আমি তালি দিয়েছি, যারা একটা তালি ছিল চটে, আর একটা ছিল চামড়ার, এইরকম কাপড় যেটা আর পরার মতো কোন রকমের রাস্তা পাওয়া যাচ্ছিল না। আপনি যখন ওটাকে রেখে দিলেন, বাতিল করলেন, আমি খাদিজা ওই জামাটাকে আস্তে করে কেচে পরিষ্কার করে ভাঁজ করে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ওই জামাটাকে একবার মৃত্যুর পরে আমাকে কাফন করে দেবেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে। বলেন দ্বিতীয়টা? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর প্রত্যেকটি নারী যখন মারা যাবে তার স্বামী তাকে কোলে করে কবরে রেখে চলে আসবে, আপনিও আমাকে রেখে চলে আসবেন? বললে হ্যাঁ। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন যে আমি জীবনে কোনোদিন একা বিছানাতে দেহ রাখি নাই আপনাকে ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যা রাতে বাড়ি এসে সালাম দিয়েছেন, আমি সালামের জবাব দিয়েছি, মধ্য রাতে সালাম দিয়েছেন, জবাব দিয়েছি, শেষ রাতে সালাম দিয়েছেন, জবাব দিয়েছি। আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন খাদিজা তুমি কি বিছানাতে দেহ রাখো না? আমি সালাম দিলে এক চান্সে জবাব দাও, তোমার কি চোখে ঘুম আসে না? সেদিন বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘরে থেকে বার হয়ে যান তখন দেহটা থাকে খাঁচা থাকে, পাখি তার ভিতরে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংসারের সব কাজ সেরে বিছানা পেতে পরিষ্কার করে বিছানা সাজিয়ে আমি খাদিজা বসে বসে অপেক্ষা করি
আপনি যতক্ষণ দেহ রাখবেন না আমি দাসী ততক্ষণ দেহটা রাখবো না। ইয়া রাসূলুল্লাহ যখন মনে হয় আমার চোখে ঘুম চলে আসছে আমি ঘুমিয়ে যাব, আর আপনি এসে ডাকবেন আর আমি সাড়া দিতে পারবো না, দেরি হবে, এই বেয়াদবিটা আমি সহ্য করতে পারতাম না। তাই দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতাম। আপনার প্রথম টোকাটা যখন দরজায় পড়বে আমি খাদিজা যেন এক চান্সে জবাব দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো কোনদিন একা বিছানায় থাকি নাই, তাই অন্ধকার কবরে আপনি আমাকে রেখে যখন চলে আসবেন আমার খুব ভয় লাগে। এই বন্ধু ওই কথা শোনাতে যাচ্ছিলাম যে ডিগ্রির আর যোগ্যতার আর দক্ষতার কোনো দাম নেই। যদি যোগ্যতার দক্ষতার দাম হতো তার নবীর সব থেকে আদরের বিবি এর থেকে বড় সার্টিফিকেট আর কি ছিল? তিনি বলতে পারতেন রব্বুল আলামিন আল্লাহ তোর হাবিবকে সিরাতে জায়গা দিয়েছি, তোর হাবিবকে সবকিছু উজাড় করে দিয়েছি, তোর হাবিবকে গোটা মক্কার মানুষ যখন বিপক্ষে দুশমন ছিল তখন আমি বন্ধু সেজেছি, যখন পৃথিবীর মানুষ তাকে ভালো চোখে দেখতো না আমি তাকে সমাদরে বাহুডোরে টেনে নিয়ে কোলে বসিয়েছি। তোর নবী তোর হাবিবের রাতের সাথী আমি ছিলাম, দিনের সাথী আমি ছিলাম, বন্ধু আমি ছিলাম, সব থেকে কাছের মানুষ আমি ছিলাম। এটাই আমার সব থেকে বড় পরিচয়। এতটুকু পরিচয় তো তার কবরে নাজাতের জন্য যথেষ্ট ছিল। কিন্তু তিনি সেদিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে আমার খুব ভয় লাগে, অন্ধকার কবর আমাকে খুব ভয় লাগে। তাই আপনার কাছে অনুরোধ অন্ধকার কবরে যখন শুইয়ে দিয়ে চলে আসবেন একটু বলে দিয়ে আসবেন তো যে কবরে আমার খাদিজা আসছে, দেখিস আমার খাদিজাকে যেন তুই কাঁদাস না, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পরনের স্পর্শ করা জামাটা পরে তো আমি কবরে শোবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ কবরের মাটিতে আপনি একটু স্পর্শ করে বলে আসবেন তো যেন কবর আমাকে ভয় না দেখায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নয়ন যুগল সেদিন অশ্রুতে একেবারে টলটল টলটল করছিল আর বলেছিলেন খাদিজা কথা দিচ্ছি, কথা দিচ্ছি ওই জামাটা তোমাকে আমি কাফন করে দেবো, আর আমি রাসূল নিজে গিয়ে কবরের কাছে দাঁড়িয়ে কবরকে বলে আসবো কবরে আমার খাদিজা আসছে, দেখিস আমার খাদিজাকে যেন ভয় দেখাস না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিলেন, কথা বলে দিলেন। আল্লাহর নবী বলে দেওয়ার শেষ হলো আম্মাজান খাদিজাতুল কুবরা পৃথিবী ছেড়ে চলে গেলেন। কবর যখন খোলা হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমেছেন, গোটা গায়ের কাপড় সরিয়ে দিয়ে জামাটাকে সরিয়ে দিয়ে নামলেন কবরে, নিজের মোবারক দেহটা কবরের গায়ে স্পর্শ করালেন আর বললেন কবর দেখিস আমার খাদিজা আসছে, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না, আমার খাদিজা বড় ভয় করে রে, আমি রাসূল বলে যাচ্ছি আমার খাদিজাকে তুই যেন কোনো ভয় দেখাবি না, কাঁদাবি না, আমার খাদিজাকে যেন কষ্ট দিস না। এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছে। এটা পরিবার বন্ধুরা দক্ষতা যোগ্যতা ডিগ্রি আর পজিশন যদি কবর কাউকে ছেড়ে দিত তাহলে রাসূল গিয়ে খাদিজাতুল কুবরার কবরে বলতেন না যে কবর রে দেখিস আমার খাদিজাকে যেন কাঁদাস না, কাঁদাস না। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानीजनरा सुनी মানুষা প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর দর্শন করার পরে বাড়িতে ফিরে চলে গেলেন। আর ফিরে যাওয়ার পরে গোসলের ব্যবস্থা, কে গোসল দেবে, কার হাতে খাদিজার গোসল হবে, কে গোসল করাবে, কে গোসল দেবে খাদিজাকে? আম্মা জান ফাতেমা জোহরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা জান আমার মায়ের গোসল আমি দেব। এই কেশপুরাকার মায়েরা জানেন আপনারা কোথায় বসে শুনছেন, জানেন আপনাদের কাছে কথা যাচ্ছে কিনা? যদি সত্যিকারের মুসলমানের বাচ্চা হন, মুসলমানের মেয়ে হন, মুসলমানের মা হন তো তারিখ মনে
মনে রাখেন যে সেদিন খাদিজাতুল কুবরার গোসল দেওয়ার জন্য কাউকে আসতে হয় নাই, ফাতেমাতুজ জোহরা এসে বলেছিলেন, আব্বা আমার মাকে আমি গোসল দেবো, যিনি আমাকে 12 বছর নিজে হাতে গোসল দিয়েছেন, যিনি আমাকে গোসল করা শিখিয়েছেন, যিনি আমার শরীর পরিষ্কার করে 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 বড় করেছেন, আজ আমার মা চলে যাবে, কার হাতে গোসল করে যাবে, কে গোসল করিয়ে দেবে? আমার মা আমাকে যেখানে 12 বছর গোসল করিয়েছে, আজ আমি একটা গোসল করি আমার মায়ের কাছে গোসলের শোধ চাইবো যে মা তুই 12 বছর করিয়েছিলিস, আমি 12 বছর পারলাম না, একবার তো করে দিলাম। তাই ফাতেমাতুজ জোহরা সেদিন গিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার গোসলের কাজ সারলেন। গোসলের কাজ সারে বাইরে এসে বললেন, আব্বা আমার মায়ের কাফনের কাপড়টা দেন। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই যে জামাটা খাদিজাতুল কুবরা চেয়ে গিয়েছিলেন ওটা হাতে দিয়েছেন। ফাতেমাতুজ জোহরা কাফনের কাপড়টা হাতে নিয়ে, হ্যাঁ এই বাবা, এই বাবা, এই ওটা কেউটা কেউটা মানে শয়তানের চেলা, শয়তান পাছায় খোঁচা মেরেছে, যাই সব ছেলেটাকে তোল বসা দেখুন। ওদিকে বউ মনে হয় বলেছে যে যার দেখে লিয়া ভেড়া কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা জান খাদিজাতুল কুবরা গোসল হয়ে গেছে। ফাতেমাতুজ জোহরা কাফনের কাপড় বাপের কাছ থেকে পেয়েছে, চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ছে আর বলছে, আব্বা আমার মা যিনি মক্কার জমিনে মালিকুত তুজ্জার বলে মশহুর ছিল, সমস্ত ধনীদের মধ্যে যিনি রানী বলে মশহুর ছিল, যার পরনের কাপড়টা একবার ভাঁজ ভেঙে গেলে দ্বিতীয়বার পরতো না, আজ পৃথিবী থেকে যাওয়ার সময় তার কাফনের কাপড় একটু নতুন কাপড় হলো না আব্বা, এই পুরাতন ছেঁড়া জামাটা। আল্লাহর নবী বললেন, ওটা আমার পছন্দ না, ওটা তোমার মায়ের পছন্দ। আম্মা জান ফাতেমাতুজ জোহরা চোখের পানি ফেলতে ফেলতে কাফনের কাপড়টা নিয়ে ভিতরে চলে গেলেন। আল্লাহর নবী দেখলেন মায়ের কাপড় বেটি পড়াবে আর চোখের পানি ফেলতে ফেলতে নিয়ে গেছে। কি দৃশ্য চলে! তাই আল্লাহ নবী দরজার এপারে দাঁড়ালেন, ওই পারে ফাতেমা। পয়েন্ট নোট রাখবেন, নজর এখানে রাখবেন। আম্মা জান খাদিজার কাপড় চাপাতে ফাতেমাতুজ জোহরা ভিতরে গেলেন, নবী দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। অল্পক্ষণ পরে ফাতেমাতুজ জোহরা ভিতর থেকে বাইরে আসছে, মুখে মুচকি মুচকি হাসি, হাসির ভেতরটা আনন্দের ফোয়ারা, আনন্দের একটা জোয়ার। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ফাতেমা কাঁদতে কাঁদতে কাপড়ের কাপড় নিয়ে গেলে, এমন হাসতে হাসতে বার হয়ে এলে, ব্যাপারটা বুঝতে পারলাম না। এই আল্লাহওয়ালা ভাইরা যারা নবীকে বলে আলিমুল গায়েব, মাথা মোটাদের মনে রাখা দরকার ছিল, নবী আলিমুল গায়েব বলে ফাতেমাকে জিজ্ঞাসা করতেন না হাসির কারণটা কি, উনি জানতে পেরে যেতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলেন ফাতেমা হাসির কারণটা, তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা আমি কাফনের জামাটা কাপড়টা নিয়ে যখন ভিতরে গেলাম, আমার মায়ের যে চাদরটা ঢাকা দিয়ে বাইরে এসেছিলাম, আমি গিয়ে চাদরটা খুলে দেখি কে যেন জান্নাতের পোশাক আগে পরিয়ে দিয়ে চলে গেছে, পরানো হয়ে গেছে। আল্লাহর নবী দুটো চোখ দিয়ে পানি দর 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 করে গড়াচ্ছে। ফাতেমাতুজ জোহরা অবাক হয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন, আব্বা মায়ের ছেঁড়া কাপড়ের কাপড় দেখে আমি যখন কাঁদছিলাম তখন চোখে পানি এলো না, আমি যখন আত্মনাদ করছিলাম তখন আপনার কষ্ট হলো না, আমার যখন বড় ব্যথা লাগছিল তখন আপনি আফসোস করলেন না, আমার মা জান্নাতের পোশাক পরেছে, এতে আপনি চোখের পানি ফেলছেন, আফসোস করছেন, কাঁদছেন। আল্লাহর নবী বললেন, না রে মা, কাপড়ের জন্য আমি কাঁদি নাই,
কাফনের কাপড় তোমার মা জান্নাতি পোশাক পরেছে তার জন্য কাঁদি নাই, এটা তো আমি খুশি, এটা তো আমি খুশি, এটা আমার দিল ভরে গেছে, এটা আমার খুশির জোয়ার চোখে নেমেছে। তুই জানিস যে জামাটা তুই হাতে করে নিয়ে গিয়েছিলিস, ওই জামাটার মর্যাদা জানিস না? বললে কি? বললে সেই জামা যে জামাটা পরে আমি মক্কা মদিনার জমিনে অলিতে গলিতে অলিতে গলিতে উম্মতের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছি, কালেমার দাওয়াত নিয়ে গেছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, কখনো চোখের পানি এসে জামা ভিজে গেছে, কখনো ঘামেতে গোটা শরীর ভিজে গেছে, মরুভূমির বালুকাতে গোটা জামাটা একেবারে আবর্জনা ভর্তি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, আমি ওটা কাস্তে দিয়েছি, ধুয়েছে, আবার পরেছি। ও ফাতেমা শুনে রাখ, এই সে জামা যে জামা পরে আমি রাসূল উম্মতের কাছে কোরআন নিয়ে এসেছি, এটা সেই কোরআনওয়ালা জামা, এটা সেই দাওয়াতওয়ালা জামা, এটা সেই কোরআনের প্রেমিকওয়ালা জামা। তাই কোরআনের জামার মর্যাদা খাদিজাতুল কুবরা বুঝেছিল। এটা সেই জামা যে জামা পরে আমি দিনের পর দিন আর রাতের পর রাত গাড়ে হেরাতে বসে আমার রবের সামনে মাথা নিচু করে কেঁদেছি আর বলেছি, আল্লাহ আমার উম্মত কি করে বাঁচবে রাস্তা বলে দাও, আমার উম্মতকে বাঁচার একটা পথ বলে দাও। উম্মতের জন্য কাঁদতে কাঁদতে যে জামাটা চোখে ভিজেছে, গাড়ে হেরার ভিতরে দিনের পর দিন রোজা রেখেছি, রাতের পর রাত দাঁড়িয়ে আল্লাহর কাছে ইবাদত করেছি, এটা সেই জামা যে জামাটার মর্যাদা এতটা, জামাটা যাওয়ার আগে জান্নাতের জামা এসে গেছে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন খাদিজাতুল কুবরা কাফন হয়ে গেল, কবর খোলা হলো, জানাজা হলো, দাফনের টাইমে যখন জান্নাতুল মালাতে নিয়ে যাওয়া হলো, জান্নাতুল মালাতে নিয়ে যাওয়া হলো, মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, ওই জান্নাতুল মালাতে নিয়ে কবরে শুইয়ে দিলেন, উপরে ঢাকা পড়েছে, সবাই মাটি দিয়ে টুকটুক করে চলে গেছে, কবরস্থান পুরো ফাঁকা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একা দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবীর চোখ দিয়ে দর 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 করে পানি আসছে, অবাক হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এতটা ভেঙে পড়েন, আপনি যদি এতটা কাঁদেন, আপনি যদি এত মর্মাহত হন, আপনি যদি এত হতাশ হয়ে যান, উম্মতকে বুঝাবো কি দিয়ে, উম্মতকে বুঝাবো কি দিয়ে, উম্মতকে আমি সামাল দেবো কি দিয়ে? আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, শুধু বিবি হারাই নাই, আমি এমন এক বন্ধু হারিয়েছি, আমার জীবনে এমন বন্ধু আর কোনোদিন আসবে না। আবু বকর রে, পৃথিবীতে যত মানুষ আমাকে ঋণ দিয়েছে সবার ঋণ শোধ করে ফেলেছি, আমি খাদিজা ঋণ শোধ করতে পারি নাই। তাই আল্লাহর কাছে শোনাচ্ছি, আল্লাহ আমার খাদিজা আমাকে যতটা ঋণ দিয়েছিল আমি শোধ করতে পারি নাই, ওটা তুমি শোধ করে দিও। আমি এরকম একটু সাথী হারিয়েছি, শুধু বিবি হারাই নাই। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষরা, আল্লাহ নেই বলেন, খাদিজা, আবু বকর সিদ্দিক যাও, চলে যাও। সিদ্দিক আকবর চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে একবার মাথার দিকে আর একবার পায়ের দিকে, খানিক এদিকে আর খানিক ওদিকে বসছে, আর চোখের পানিতে মুখটা ভাসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে পাঠালেন, বললেন, জিজ্ঞেস করো, বন্ধু জান্নাতুল মালা ছেড়ে সবাই চলে গেছে, তুমি যাবে না? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাবে না? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল যাব, তবে একটা কথা জানতে বড় ইচ্ছা করছে। বললে কি? আমি খাদিজাকে ছেড়ে তো চলে যাব, মন চাইছে না। কারণ? বলে আমি খাদিজাকে খুব ভালোবাসি, তাই কবরে কোনো ফেরেশতা এসে আমার খাদিজাকে কষ্ট দিক, আমার খাদিজা ভয় খাক, আমি রাসূল চাইছি না, তাই অপেক্ষা করছি। আল্লাহ পাক বলছে, হাবিব বন্ধু, তুমি খাদিজাকে ভালোবাসো, আমি খাদিজাকে ভালোবাসি না।
শুধু তুমি একা ভালোবাসো, আমি খাদিজাকে ভালোবাসি না? ও জিবরাইল শুনিয়ে দাও, যেদিন গারে হেরাতে তুমি বসে বসে আমার ধ্যানে মগ্ন ছিলে, রাতের অন্ধকারে আমার নামের জিকির করতে করতে রাত প্রবাহিত করে দিয়েছিলে, যেদিন সারাটা দিন রোজা রেখে আমার ধ্যানেতে সময়টা কাটিয়েছিলে, দিনের পর দিন চলে গেছে উপোস থাকার পরে, যেদিন খাদিজাতুল কুবরার মনে হয়েছে স্বামী একা ওখানে আছে, পিপাসার পানি নেই, ক্ষুধার্তের কোনো খাবার নেই, তাই সেদিন নিজে হাতে খাবার বানিয়ে এক কটরতে পানি নিয়ে ওই দুর্গম পাহাড়ের উপরে একা যেদিন পা পা করে চাপছিল, যেখানে আজকে লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে চাপতে গেলে ভয়ে ভেতরটা থরথর করে কাঁপে, ওই দুর্গম পথে একা হাতে একদিকে খাবার আর একটা হাতে পাথরের কোনা ধরে ধরে পা 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 করে চলছিলেন। মেরে মহতরম দোস্ত বলবো, উত্তপ্ত রোদে গোটা পাথরটা যখন একেবারে আগুন হয়ে গেছে, ওই সময়তে চলতে চলতে একটা সময় পাহাড়ের মিডিল পয়েন্টে গিয়ে পাটা স্লিপ করে গেছে, পাথরের কোনা লেগে পায়ের তলার মাংস ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার বলে অপর পাথরের কোনটা ধরে দাঁড়িয়ে গেছে, পায়ের তলা দিয়ে গোল 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 করে রক্ত ঝরে যাচ্ছে, নিজে রক্তকে ওখানে চেপে রেখেছে। ওই রকম একটা যখন পা নিয়ে রক্তের ছাপ পাথরের উপরে ফেলতে ফেলতে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে। যেদিন পাহাড়ের চূড়াতে পৌঁছে গেছে, গাড়ি হেরাতে বাম দিক থেকে নেমে সুড়ঙ্গের ভিতর যেখানে যেতে হয় ওখানে দাঁড়িয়ে আঁচল দিয়ে মুখটা মুছে দিয়েছেন, যেন আমার চেহারা দেখে আমার স্বামী বুঝতে না পারে আমি খাদিজা, আমাকে এই জায়গায় আসতে কষ্ট হয়েছে। আল্লাহ পাক বলে, হাবিব রে, তোর প্রতি এই ভালোবাসা দেখে আমি আল্লাহর সাথে ঈর্ষাতে ডুবে গেছি, আর আমি খাদিজাকে আমার সব থেকে বেশি ভালোবাসার পাত্রী বানিয়েছি। আমি জিবরাইলকে পাঠিয়ে তোর কাছে বলেছি, হাবিব আমার খাদিজা রে, আমার সালাম বলে দিস, আমার সালাম বলে দিস। আল্লাহ পাক যাকে সালাম দিয়ে পাঠায় তিনি শোনাচ্ছেন, রাসূল আমার কবরে যেতে বড় ভয় হয়, আমি একা কি করে শোব, এটা সম্ভব নয়। এটা বলি আর বন্ধুরা, আপনার আমার বুকের সাহস হয় কি করে যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনে, কবরস্থানের পাশে বসে কি করে বিড়ি খাই, কবরস্থানে দাঁড়িয়ে কি করে দুনিয়ার গল্প করতে করতে যায়। তিনি খাদিজাতুল কুবরা, আল্লাহর নবী খুশিতে বাগে বাগ আম্মাজান খাদিজা চেহারা মুছে নিয়েছেন, যে যেন আমার চোখের পানি দেখে স্বামী বুঝতে না পারে কষ্ট হয়েছে। তাই পাহাড়ের পাদদেশ থেকে লেফটে নেমে রাইটে টার্ন নিয়ে যখন ভিতরে গাড়ি হেরাতে যাচ্ছে, সামনাসামনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বললেন, খাদিজা একটা শুভ সংবাদ শুনে নাও। বললে কি? বলে এই মুহূর্তে একটু আগে, কয়েক সেকেন্ড আগে জিবরাইল এসেছিল, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। আম্মাজান খাদিজা পাহাড়ের গুহার ভিতরে টুকরে কেঁদে মাথাটা পাথরের উপরে রেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নারী জীবন ধন্য হয়ে গেছে, আমার নারীত্ব সার্থক পেয়ে গেছে, আমার খিদমত আজ কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে অনুরোধ করছি, আমি নারী, আমি কি রবের সালামের জবাব দিতে পারি? আপনি আমার তরফ থেকে সালামের জবাবটা দিয়ে দেবেন। আর আমি জবাব দিতে পারলাম না। আল্লাহ পাক বলেন, হাবিব, ওই দিন যখন তোমার কাছে খাদিজা মাথা নামিয়েছিল, সেদিন থেকে আমি খাদিজাকে বেশি ভালোবেসে ফেলেছি। হাবিব শোনো, তুমি কবরের কাছে দাঁড়িয়ে আছো, তোমার ফেরেশতা এখানে নামে না, আর আমি ভালোবাসি বলে দিচ্ছি। খাদিজা আসার আগে ফেরেশতাকে বলেছি, ভুল করে খাদিজার কবরে যেন যাবি না। আমার হাবিব রে, কিয়ামত পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকেন তো কবরের ফেরেশতা কবরে আসবে না, আর খাদিজাকে কেউ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দুঃখে কেঁদে গেলেন, দুঃখে কেঁদে গেলেন, আর সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি খুশি হতে পারলাম না। বললেন, খাদিজার কথা শুনেও না? বললেন না। বলে, তবে কি হলে খুশি? বলে, রব্বুল আলামিন আল্লাহ, আমার খাদিজাকে তো আপনি বাঁচিয়ে নিলেন,
আমার গুনেহগার উম্মতকে কে বাঁচাবে বলবেন না? আমি উম্মত চাই। আমি খাদিজার কথা বলি না, আমি হাসান হুসাইনের কথা বলি না, ফাতেমার কথা বলি না, আমি বলি তো আমার উম্মতের কথা। আমার গুনেহগার উম্মতকে কে বাঁচিয়ে নেবে এটা আমাকে শোনালেন না। ও যে আল্লাহ পাক শুনছে, হাবিব আমি কথা দিচ্ছি তোর উম্মত তোর কথা শুনে, তোর খাদিজার কথা শুনে যে নিজের জীবন বানিয়ে আসবে, আমি আল্লাহ তাকে কবরে বাঁচিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। একটা পরিবার বন্ধুরা, ওই অন্ধকার কবরে আপনার আমার বাঁচার মতো ইচ্ছা আছে না? না আছে ইনশাআল্লাহ। শুধু খাদিজার মতো একটু সুন্নত নিয়ে যেতে হবে, একটু সুন্নত নিয়ে যেতে হবে, একটু সুন্নত নিয়ে যেতে হবে। আমার বন্ধু খাদিজা সেদিন ও আমল নিয়ে কবরে গেছে যে রব্বে জুল জালাল শুনিয়েছে, হাবিব খাদিজার কবরে কোনো ফেরেশতা আসবে না। আর তোর উম্মত যদি ওই সুন্নত নিয়ে আসে, আমি আল্লাহ কথা দিচ্ছি সুন্নতের খাতিরে তার কবরেও ফেরেশতা পাঠাবো না, আমি আল্লাহ তাকে বেহিসাব পার করে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যার হৃদয়ে রাসূলের ভালোবাসা এক মৃত্যু আছে, ঈমানের ভালোবাসা এক মৃত্যু আছে, আমি আয়াতুল ইসলাম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামের উপরে আমি রাজি আছি। আই মুসলমানের সন্তান, যদি ইসলাম তোমার কাছে পছন্দ থাকে, রব যদি তোমার কাছে আসে ধরা দেয়, আর তুমি যদি রবকে রাজি করতে চাও, তো তাহলে পৃথিবীর কোন মানুষকে বশ করতে লক্ষ লক্ষ টাকা খরচা করেছো, পৃথিবীর কোন মানুষকে বশ করতে লক্ষ লক্ষ টাকা খরচা করেছো, জানের বাজি লাগিয়ে দিয়েছো, তোমাকে জানের বাজি লাগাতে হবে না, লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে না, শুধু মাসে মাসে একটি করে 1000 টাকা 10টি মাস দেবে। প্রথম বন্ধু যে খাদিজার সঙ্গে জান্নাতে যেতে চায়, কবরের আযাব থেকে বাঁচতে চায়, রাসূলের সুন্নতের সঙ্গে নামটা লেখাতে চায়, মাসের শেষে 1000 টাকা দেবে। এরকম প্রথম আল্লাহর ওলি, প্রথম আল্লাহর পেয়ারা, প্রথম আল্লাহর মাহবুব খাদিজার সাথী হতে চায়, কবরের আযাব থেকে বাঁচতে চায়, জান্নাতের দরজা খুলতে চায়, আর মোড়ার পরে জান্নাতের পোশাক পরতে চায়, এরকম আবেগ আর আশা রাখতে ওয়ালা মুমিন একজন প্রথম হাত তুলবে যে মাসের শেষে 1000 টাকা দেবে। আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার। ত্রিভুবনে 3 বন্ধু এসেছে, বলেন নাম কি? তাড়াতাড়ি যান, আপনার লোক কই? তাড়াতাড়ি। শেখ আজহার আলী, আতহার আলী, আলহামদুলিল্লাহ। ভাই নাম কি? মুফাক্কার। আলহামদুলিল্লাহ 500 নগদ। বলেন দুটো বন্ধু মুফাক্কার ভাই হয়েছে? হ্যাঁ। 3 নম্বরে কি বন্ধু নাম আছে? বলেন দুটো হলো। 3 নম্বরে, 3 নম্বরে, 3 নম্বরে আরেকটা বন্ধু ভাই আপনার বিনা নামে নামটা আমার কাছে প্রকাশ করছে, গোপন রেখেছে 10,000 টাকা। যিনি কথা বলছেন উনি কে? যিনি কথা বলছেন ওনার নাম কি? মাইকে কথা বলছেন, ওনার নাম লিখে রাখেন, পাশে লিখেন ওনার জিম্মেদারিতে। এক বিনা নামে তো 3 জন হলো বন্ধু, 3টে হয়েছে। চতুর্থ বন্ধু কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদের বিশাল মর্যাদা দিয়েছে, সব চাঁদের উপরে আল্লাহ পাক তার গৌরবময় সময় দিয়েছে। বলেন আরেকজন বন্ধু, 4 খলিফা, 4 ইমাম, 4 আম্বিয়া, কি নাম? কি নাম? ওয়াহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ। বাড়ি তালা দোয়া আর তহিদুল নামেতে বন্ধু নীরবেতে ছিল, আর চতুর্থের খাতা এ দেখি নাম লেখাইল। আর বাড়ি তালা দোয়া করি চাঁদের তরেতে, আর বেহিসাবে করো পার অন্ধকার গড়েতে। আর খাদিজার মতো দিও সম্মান ও তার, জান্নাতি পোশাক দিও ওগো পরোয়ার। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। যোগ্য বাপের বেটা ছিল দেখি এখানেতে, আর তাই নাম লিখাইল বড় ভালোবেসে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন।
মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবাজিরা, ইসলামের ভিত পাঁচের উপরে আর একটা বন্ধু চাইবো, বাস বেশি না, আর একটা বন্ধু। নারে তাকবীর। কি নাম বলো? এই তুমি সামনে সরু, ওই লোকটার নাম কি বলো? পিছনে কেন বসে? এখানে সামনে বসো। ইলিয়াস ভাই, সুতার গেড়ের লোক তো, ডবল লেখা দরকার ছিল, ভুলে গেল। আল্লাহ আল্লাহ কবুল করুক। আর ইলিয়াস নামেতে বন্ধু সুতার গেড়ে বাড়ি, আর 10 মাস 1000 টাকা দেবে তাড়াতাড়ি। আর বানাইয়া দিও খোদা জান্নাতে বাড়ি, আর আখেরাতে দিও খোদা বদলা তাহার। আর পৃথিবীতে খাই না যেন মুসিবতে মার, ঈমান ও আমান দিও অতি চমৎকার। হাসরেতে মিজানেতে করে দিও পার। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সমস্ত পৃথিবীর যত মাখলুক আছে অতটা নেকি পাবে সে 6 নম্বরে। যে বলেন 6 নম্বরে কোন বন্ধু আছে? তুমি চালা একটা করে 1000 টাকা মাসে এসেছে, 1000 টাকা। মেরে মহতরম বুজুর্গ, পৃথিবীর কত জায়গাতে মানুষ আমরা কত টাকা নষ্ট করি মাসে শেষে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। বলি আল্লাহকে রাজি করতে, আমাদের খাদিজা কুবরা সুন্নাত জিন্দা করতে, রাসূলের সাথে কবরে আপনার আমার সব থেকে প্রথম দেখা হবে ওই দিদারের জন্য 1000 টাকা। 6 নম্বরে কি আছে ইনশাআল্লাহ? 6 নম্বরে, আল্লাহ 6 নম্বরে বিনা নামে একজন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। বিনা নাম। কি নাম? জলদি, নামটা গোপন রেখেছে। ওইদিকে নামটা বলো ইনশাআল্লাহ। ইয়ার মোহাম্মদ মুবাশশর, তাই তো? আলহামদুলিল্লাহ। ভাই আমি মনে মনে করেছিলাম একটা কথা আপনাদের বলি নাই, যে ছেলে কটা হাফেজ হয়েছে ওই ছেলে কটার বাপ একবার হাত তোলেন না। আমি একবার দেখি ছেলের বাপ কটাকে, একটা দুটো। আবার একটু সামনে আয়, যে কটা ছেলে হাফেজ হয়েছে ওই ছেলের বাপ কটার সামনে আয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাফেজে কোরআনের বাপদেরকে একেবারে সামনের কাতারে রাখবে। তোরা পিছনে কেন বাপ? আজ সামনে আয় না একবার। একটা এসেছে। 2 নম্বর কে? হ্যাঁ, তুই আব্বার আসে নাই? এসেছে কোথায়? এখন বন্ধুর ঘরে মনে বেড়াচ্ছে নাকি রে? হ্যাঁ, কোথায় বান্ধবী মুরগি খাওয়াবে মনে হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কটা বলে মোট? 7টা। 7 তাড়াতাড়ি বলে ইনশাআল্লাহ। 7 8টা আর 2টো হলেই আমার পুরো কটা। আর 2টো বন্ধু ভাগ্যবান, বেশি না, আর 2টো বন্ধু। এইভাবে আনসারি বই বলেছে 8 নম্বরে আনসারি ভাই এসছে, বাজুয়ালাই বাড়ি। হ্যাঁ, বাজুয়াল আনসারি ভাই এসছে। এর বলেন আর 2টো বন্ধু বাস একসঙ্গে হাত তোলেন। 2টো বন্ধু দেখছি আজকে রে। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? যে নাম ওই পিছনে হাত তুলেছে, পিছনে তোমার লোক ডবল নাই, কিচ্ছু নেই। মজলিসের পিছনে একটা, মাঝে একটা, সামনে থাকতে হয়। একটা লোক পাঠিয়েছো। নাম বলো, নাম বলো। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শেষেরটাই সব থেকে ভালো। চট করে হাত তোলো। শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই বাবাজি আসে জলদি আসে, ওই মনোনন্দি আসছে। আর একটা বন্ধু, শেষ বন্ধু, শেষ ভালো যার, সব ভালো তার। শেষ বন্ধু ইনশাআল্লাহ 10-এর খাতায়। তাড়াতাড়ি হাত তোলো একবার। শেষ বন্ধু ইনশাআল্লাহ। বিনা নামে মাসে 1000 ইনশাআল্লাহ। প্রথম মাসেরটা জমা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করুক। বলেন আর কোন বন্ধু আছে? আরে একটা বন্ধু, আর একটা, আর একজন আল্লাহওয়ালা, একজন ভাগ্যবান, একজন ভাগ্যবান, একজন আল্লাহর পেয়ারা, শেষ বন্ধু। একেবারে খাতা সই হতে আর একটা। আল্লাহ বলছেন তিলকা আশারাতুন কামেলা, তিলকা আশারাতুন কামেলা। আর রাসূল বলেছেন আশারায়ে মুবাশশিরা। ইনশাআল্লাহ 1000 ইনশাআল্লাহ। বলেন আর একটা বন্ধু, আর একটা, আর একটা আল্লাহওয়ালা, বেশি না, আর একটা, একজন পেয়ারা।
আশিক রাসূল আর একটা চাইছি, বেশি না, আর একটা শেষ বন্ধু, শেষ। এই আল্লাহওয়ালারা কেন্দ্রটা শুনি মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা বলেন, আরে একটা বন্ধু, একজনকে ভাগ্যবান আছে, একজন, একজন ভাগ্যবান। দুর্ভাগ্য আমার যে হাফেজ সাহেবের আব্বা কটাকে দেখতে পেলাম না। হ্যাঁ, এই একটা খালি, আর কেউ নেই তোমার সাথে, তোমার দলে কেউ নেই, তাহলে বোঝো তোমার দলের লোক সব কোথায় আছে। হায় হায় রে, হাফেজ সাহেবের আব্বারা পালিয়েছে, আল্লাহ এদের ভালো করুক। শাশুড়ি মনে হয় মুরগি টুরগি খাওয়াই নাই, আজকের এই সুযোগে ছেলের দৌলতে খাচ্ছে মনে হয়, আল্লাহ ভালো জানে কি করছে। কোথায় গেল ছেলে? করে ডাকো, একবার ডাকো, তোর বাপদের ডাক দে, ডাক। আর শফিকুল, আর শফিকুল নামেতে বাড়ি কাশন্ডতে ছিল, আর 10,000 দেব বলে ওয়াদা করিল। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, আর 10-এর খাতা পূর্ণ হলো করে দিও পার। যেদিনেতে মুসিবতে সাথে কেউ রবে না, আর দানের নেকি দাইনে বামে দিও গো রব্বানা। আপদে বিপদে আর বালা মুসিবতে আর পার করে দিও খোদা কবর হাসরেতে। সকল মিলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মরার পরে দিবি বাবাজি, জলদি জলদি বলেন। 1,000 টাকা মাসের শেষে কষ্ট হচ্ছিল, 500 করে দেবেন, হাত তোলেন এরকম, 500 করে দেবেন, বেশি না। মাসের শেষে 500 টাকা, একটা মোবাইল রিচার্জ করার টাকা। বলেন তাড়াতাড়ি বলেন। এই আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার লোক থাকা দরকার বাপ। তাড়াতাড়ি বলো। একটা হাত তুলেছে, একটা জোড়া, এক মাত্র 500 টাকা। মাসের শেষে 500 টাকা। একটা রাজমিস্ত্রি থাকে তো রাজমিস্ত্রি বলেন যে সারা মাসের 30 দিনের টাকা বিবি বাচ্চাকে দেবো আর একদিনের টাকা। এখন রাজমিস্ত্রি মোটামুটি অচল, কোন রকমে ইটটা দিতে পারে, কলম ধরতে পারে না, তারও 500 টাকা মজুরি। ভুল বললাম না ঠিক বললাম? আর ভালো মিস্ত্রি হলে 6টা, 6.5টা, 7টা পর্যন্ত মজুরি। তো আপনার একদিনের টাকা বলেন। তাড়াতাড়ি আর একটা জোড়া। জলদি বলেন ভাই, মাসের শেষে 500 টাকা দেবেন। এরকম বন্ধু 2 নম্বরে একটা হয়েছে, একটা জোড়া, বেশি না, একটা জোড়া। জলদি জলদি আছে ইনশাআল্লাহ। মাদ্রাসার আনুষঙ্গিক কাজ প্রায় সব শেষ, শুধু একটা কাজে বেচারারা মার খেয়ে পড়ে আছে, সেটা হচ্ছে বাচ্চাদের রন্ধনশালা, রান্নাঘরটার কমজোর হয়ে আছে। এই জন্য আপনাদের আরেকটু হাত লাগলে ইনশাআল্লাহ আগামী দিনে আশা আর খাওয়া, বাস, আর কোনো কাজ নেই। বলেন কোন বন্ধু আছেন 500 টাকা মাসের শেষে আর একটা জোড়া? একটা জোড়া হলে দোয়া করে দেবো। বিনা নামে আমার কাছে প্রতি মাসে 500 টাকা করে। ওটা হয়েছে। আর একটা আমি যে 500 টাকা মাসে মাসে নাম আমার কাছে আছে। হায় হায় রে, দুর্ভাগ্য মুসলমানের ছেলে, দুর্ভাগ্য যে বেচারা এখানে রান্না করে খাওয়ায়, বাবুর্চি, বাচ্চাদের রেঁধে খাওয়ায়। আরে তাহলে বাবুর্চি, তার মানেই তো বাবুর্চি। কি জি আপনাদের রেঁধে যে খাওয়াইছে, ওই বাবুর্চি সাহেব বলেছে 500 করে আমি দেবো। যারা খাচ্ছে ওরা দিক আর না দিক, আমি খাওয়াচ্ছি যখন যদি আমি দেবো। আব্বার নামে বাড়ি তালা দোয়া করি বাবুর তরতে, খুশিতে রাখি ও খোদা জমিন পরেতে। পিতার জন্যতে সন্তান তুলিয়াছে